আসসালামু আলাইকুম, স্বাগতম লস্কর এগ্রোতে। আজকে আপনাদের সঙ্গে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো সাধারণ ইনকিউবেটরে ডিম বসানোর সময় আমরা যে ভুলগুলো করে থাকি তা চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সাধারণ ইনকিউবেটরে আমরা যখন ডিম বসাই তখন ডিম বসানোর সময় একটা বড় ভুল করি, সেটা হচ্ছে অনেকেই সাধারণ ইনকিউবেটরে নিচেই ডিম বসানোর আগে পেপার বিছিয়ে দেয়। তো এটাই হচ্ছে সবচেয়ে একটু বড় ভুল, কারণ এই পেপার বসানোর থেকে সুতি কাপড় একটু মোটা করে বসিয়ে দিলে ডিমগুলো সুন্দরভাবে বসতে পারে এবং ডিমগুলো উল্টানোর দিক থেকেও একটু সহজ হয়। আর এই ডিমগুলো যখন এদিক এদিক গড়িয়ে পড়ার সম্ভাবনাও কম থাকে। তো এই একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর সাধারণ ইনকিউবেটরে ডিম বসানোর সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে ডিমগুলো যাতে সঠিকভাবে উল্টানো হয়, কারণ 6 ঘন্টা অন্তর অন্তর যদি ডিমগুলো উল্টানো না হয় তাহলে ডিমগুলো একদিকে তাপ বেশি পাবে, অন্যদিকে তাপটা কম পাবে, যার জন্যই ডিমগুলো থেকে 100% বাচ্চা আসে না। 100% ডিমগুলো থেকে বাচ্চা আসতে হলে অবশ্যই আপনাকে 6 ঘন্টা অন্তর অন্তর ডিমগুলোতে উল্টিয়ে দিতে হবে। আর ডিমগুলো ফুটার আগ দিয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ডিমগুলো আর্দ্রতা এবং ইনকিউবেটরের আর্দ্রতা ঠিক থাকে। আর্দ্রতা ঠিক না থাকলে ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ আর্দ্রতা যখন কমে যাবে তখন ডিমগুলো থেকে বাচ্চা বেরই হবে না। আজকে আমার ডিমের বয়স হচ্ছে 16 দিন, আর 2 দিন পরেই আমার ডিমগুলো থেকে বাচ্চা বের হবে। তাই আজকে আমি ডিমগুলোকে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি যাতে করে ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে আসতে পারে। আর আমি সবসময় আর্দ্রতা রাখার জন্য আপনাদের বলবো 80 থেকে 85 এর ভেতর রাখবেন, যাতে করে বাচ্চাটা ডিম থেকে ভালোভাবে বের হতে পারে। তো নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো আমার ইনকিউবেটর থেকে কতগুলো আমি বাচ্চা পেলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।